আজকে যা যা রান্না করলাম, প্রথমে সকালবেলা ছাদে চলে গেলাম। ছাদে যেয়ে নিজের হাতে লাগানো পুঁই গাছ থেকে পুঁই শাক তুলে নিয়ে আসলাম। এই পুঁই গাছগুলি আমি ডাঁটা লাগিয়ে রেখেছিলাম, সেখান থেকেই পুঁই হচ্ছে। আর আমি এবছর মোটামুটি পুঁই শাক আমাকে কিনতেই হয়নি, এই ছাদ থেকে নিয়ে নিয়ে আমি পুঁই শাক খেয়েছি। আজকেও তাই করব। আজকে আমি ইলিশ মাছ দিয়ে একটু পুঁই শাক রান্না করব। আমার হাজব্যান্ড পছন্দ করে ডাল দিয়ে, তো ওকে হয়তো একটু ভাবছি ডাল দিয়ে করে দেব। প্রথমে তেলের মধ্যে একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু রসুন বাটা দিলাম, একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়ে আমি শাকটা দিয়ে দিব। আসলে নিজের হাতের বোনা যে কোনো জিনিসের স্বাদ কিন্তু অনেক বেশি লাগে। আমি শাকটাকে ভাগ করে নিয়েছি, অল্প একটু শাক আমি ডালের জন্য রেখে দিয়েছি, আর কিছুটা শাক আমি এখানে মাছ দিয়ে রান্না করব। শাকটা কষানো হয়ে গেলে আমি মাছগুলি দিয়ে দিলাম। এখানে আমার আছে লেজের টুকরা, আর লেজের উপরের যে অংশগুলি নর্মালি খাওয়া হয় না। আমি পুঁই শাক দিয়ে যখন ইলিশ মাছ করি, ইলিশ মাছের মাথা, লেজ, কানসা এগুলা দিয়েই করি। কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে দিলাম, হয়ে যাবে আমার এটুকু পানিতে। পুঁই শাকে যেহেতু পানি উঠে, এই তো হয়ে আসছে, সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে, ইলিশ মাছের গন্ধ, সেই সাথে আছে টাটকা পুঁই শাকের গন্ধ। ব্যাস হয়ে গেল আমার ইলিশ মাছ দিয়ে পুঁই শাক রান্না। এখন আমি ডাল দিয়ে পুঁই শাক রান্না করব। সেম একইভাবে আমি মশলা কষিয়ে নিচ্ছি। এখানে জাস্ট একটু আদা বাটা দিয়েছি। ইলিশ মাছে তো আদা দিতে হয় না, কিন্তু ডাল দিয়ে যখন পুঁই শাক করছি তখন একটু আদা দিলাম, অল্প একটু আদা বাটা, রসুন বাটা, হলুদ মরিচ, ব্যাস আর কিছু না। এখন আমি মসুরের ডালগুলি দিয়ে দিলাম। মসুরের ডালটা কষানো হয়ে গেলে আমি পুঁই শাকটা দিয়ে দিব। মুসুরির ডাল দিয়ে পুঁই শাক খেতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। এটার মধ্যে সাজনা দিলেও সাথে ভালো লাগে খেতে। আমার ডাল কষানো হয়ে গেছে, আমি শাকটুক দিয়ে দিলাম এটার মধ্যে। এখন আমি দুটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপরে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। হয়ে আসছে আমার পুঁই শাকের সাথে মসুরের ডাল। এখন আমি একটু রসুন, একটু শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ ভেজে ওটার সাথে ব্যাস মিক্স করে দিব, মিশিয়ে নিচ্ছি। যারা এখনও খাননি পুঁই শাক দিয়ে ডাল, খেয়ে দেখতে পারেন, ভালো লাগে বেশ। হয়ে গেল আমার রান্না। আর আমি যা করছি, বাচ্চারা তো আমার এগুলো দুইটার একটাও খাবে না, ওদের জন্য আছে মাংস করা আছে। আর চিংড়ি মাছটা এইভাবে ভেজে দিব ওদেরকে, কোনো মশলা দিয়ে ভোনা টোনা করবো না, ঝোলও করবো না। একদম কয়েকটা চিংড়ি মাছ নিয়ে আমি মশলা মাখিয়ে নিয়ে একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আর কিচ্ছু না, লবণ দিয়ে মাখিয়ে মরিচগুলো দিয়ে দিলাম। আমি যে যে মশলা দিয়ে ওটা মেখেছি, ওটার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ একটু মেখে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচটাকে দিয়ে দিলাম। জাস্ট আর কিচ্ছু দিব না, এটা একটু ভাজা ভাজা করব। এটা দিয়ে বাচ্চারা পছন্দ করে ভাত খেয়ে নেবে। হয়ে গেল আমার চিংড়ি ভাজা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।